এক্সাইটেড বাট একটু ভয়ও লাগতেছে যে আমি যদি আবার অ্যাক্সিডেন্ট করে ফেলি। ঢাকাতে এটাই ফার্স্ট। এটা আমার ফার্স্ট টাইম ছিল অ্যান্ড আমি আবার আসবো ডেফিনেটলি। ঢাকার ব্যস্ত আর যান্ত্রিক জীবনে যদি খানিকটা রোমাঞ্চ খুঁজে পেতে চান তাহলে কোর্টসাইডের এই গোকার্ট রেসিং ট্র্যাক হতে পারে আপনার জন্য আদর্শ জায়গা। এখানে শুধু স্পিড নয়, আছে নিরাপত্তা, মজা আর একেবারে অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। ছোটদের জন্য যেমন শেখার সুযোগ, তেমনি বড়দের জন্য আছে প্রতিযোগিতার রোমাঞ্চ। সবচেয়ে বড় কথা, এই জায়গাটা দেখিয়ে দিচ্ছে বাংলাদেশেও ধীরে ধীরে গড়ে উঠছে বিকল্প বিনোদন আর অ্যাডভেঞ্চার স্পোর্টস কালচার। এটা বাইরের কান্ট্রিতে অনেক পপুলার একটা রাইড। আমাদের এখানে আমরা শুরু করি 2022 থেকে। তারপর থেকে এখানে আমাদের আসলে কাস্টমার এক্সপিরিয়েন্স অনেক ভালো, এখানে কাস্টমার ফুটফলও অনেক বেশি। আমরা গোকার্টকে দুইটা ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে নর্মাল গোকার্ট বলে থাকি আমরা, আর একটা হচ্ছে গোকার্ট প্রো। গোকার্ট প্রোটা হচ্ছে একটু অ্যাডভান্স কার, হাই স্পিডি কার। তারপরে আমাদের এখানে আছে এটিভি, বাগি। এটা গেল হচ্ছে এক্সট্রিম রাইডগুলোর ভিতরে। এরপরে আপনি যদি দেখেন আমাদের এখানে বাম্পার কার আছে, আমাদের এখানে কিডস বাগি আছে যেটা বাচ্চারা এনজয় করতে পারবে। কৃত্রিম রেস ট্র্যাকে ছোট ছোট কার্ট গাড়ি, গায়ে রক্ষা কবচ আর মুখে রোমাঞ্চের হাসি। কোর্টসাইডের এই গোকার্ট রেসিং ট্র্যাকটি এখন ঢাকার তরুণ তরুণীদের মাঝে হয়ে উঠেছে এক নতুন উত্তেজনার নাম। এক্সাইটেড না, অনেক বেশি না, বাট মানে নর্মাল। হ্যাঁ, আচ্ছা, এটা দেখতে ইন্টারেস্টিং লাগতেছে, এখন জানি না আমি কি হয়। ইট ওয়াজ রিয়েলি ফান অ্যাকচুয়ালি। 6টা ল্যাপ আমি রাইড করছি অ্যান্ড আই ফিল লাইক আই এম ম্যাক্স ভার্স্টাপেন, ইউনো। আমি ফেসবুকে এটার অনেকগুলো ক্লিপ দেখছি, তো ক্লিপগুলোতে দেখছিলাম যে এখানে গো কার্টিং হয় অ্যান্ড আই এম অ্যান F1 ফ্যান, সো আমার গো কার্টিংয়ের প্রতি ইন্টারেস্ট ছিল, তাই আমি আসলাম। বাংলাদেশে গোকার্ট রেসিং এখনও নবজাত অবস্থায় রয়েছে। দেশে এখনও কোনো পূর্ণাঙ্গ আন্তর্জাতিক মানের গোকার্ট ট্র্যাক নেই। তবে কোর্টসাইডের এই উদ্যোগ অনেকটাই পথ দেখাচ্ছে এই খেলাটিকে জনমানুষের কাছে জনপ্রিয় করে তুলতে। আফরিন আক্তার, ATN বাংলা, ঢাকা।